ঝড় ও বন্যা বিধ্বস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে 1,20,000-এর বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেড শনিবার স্থল নিম্নচাপে পরিণত হওয়ার আগে 5 দিন ধরে 400 কিলোমিটার অঞ্চল জুড়ে তাণ্ডব চালায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় 61 বছর বয়সী এক ব্যক্তি সেতুর উপর দিয়ে 4 হুইল ড্রাইভ পিকআপ চালিয়ে যাওয়ার সময় প্লাবিত নদীতে ভেসে গেলে তার মৃত্যু হয়। কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের উপকূল রেখা জুড়ে বাতাস ও বৃষ্টিপাতের প্রকোপ কমে আসলেও এখনও দেশটির বিভিন্ন অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুইন্সল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালেও 1,18,000 বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী এনার্জেক্স জানিয়েছে, শুক্রবারের মধ্যে তাদের 95% সংযোগ পুনরায় দেওয়ার লক্ষ্য রয়েছে। সংস্থাটি হালনাগাদ তথ্যে বলেছে, আজ আবহাওয়া কাজের জন্য অনুকূল বলে মনে হয় 2 সহস্রাধিক কর্মী আবার মাঠে নেমেছেন। নেটওয়ার্কের বিচ্ছিন্ন অংশগুলো মূল্যায়ন করার জন্য তারা হেলিকপ্টার পাঠানোর কথাও জানিয়েছে। এনার্জেক্স আরও জানায়, জরুরি অবস্থার সময় কুইন্সল্যান্ডের 4,50,000-এরও বেশি প্রাঙ্গণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বিভ্রাটের একটি রেকর্ড।